উপস্থিত আমাদের সকলের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুগণ যারা আছেন, আমি নাম বলবো না, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমার দুস্থ বাল্যকালের দুস্থ একসাথেই বড় হয়েছি। সে একজন ভালো প্লেয়ার ছিল, আমি একজন ভালো প্লেয়ার ছিল। ওই সুবাদে আমরা দুস্থ পাই, এখনও অদ্যাবধি আছি। আমাদের স্কুলটা আগে যেরকম ছিল তার চেয়ে একটু পরিবর্তন আসছে বর্তমানে। কেন আসছে? আমাদের বিএনপি সরকার যে উদ্যোগ নিয়েছে, যে বাড়ি থেকে সকালে নাস্তা করে আসে, দুপুরে ছেলে মেয়েদের খাবারটা থাকে না, সেই জন্য দুপুরে বিএনপির পক্ষ থেকে আমাদের সংগ্রামী প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ব্যবস্থা করেছেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য। এখানকার যে পরিবেশ এবং পরিস্থিতি, আমাদের হেডমিস্ট্রেস এবং সহকারী শিক্ষকবৃন্দ যারা আছেন তারা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে এই স্কুলটাকে উন্নয়নের দিকে ধাবিত করার জন্য। আমরা যারা নতুন কমিটিতে আসলাম, বিশেষ করে আমাদের সভাপতি, সহসভাপতি, অন্যান্য যেমন আমাদের জমিদাতা, তারপরে অভিভাবক থেকে আসছে, মহিলা যারা মেম্বার আছেন, আপনারা প্রতিনিয়ত স্কুলের খোঁজ খবর রাখবেন। স্কুলে কোনো ছেলে মেয়েদের যদি কোনো সমস্যা হয় বা লেখাপড়ার কোনো যদি একটু এলোমেলো হয়, তাহলে আপনাদের বলার অনেক অধিকার রয়েছে। সেই সাথে আমাদের এই যে রেজাউল মাস্টার আছে, আমাদের আজিজুল আছে, সেলিম আছে, বুলবুল আছে, এখানে যে আমাদের 7 নম্বর জোনের একজন আছে, আমাদের মোয়াল্লেম, অনেকেই আছেন। সবাই আন্তরিকভাবে সহযোগিতা করবেন যাতে আগামী দিন আমাদের পালিয়ার অর্থাৎ কোনাবাড়ি সাবেক ইউনিয়নের মধ্যে যেন একটা সুন্দর প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, তার জন্য দোয়া করি। এবং সবসময় আমাদের সভাপতি এই স্কুলের দিকে মনোনিবেশ করবে, সহযোগিতা করবে। আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা তার সহযোগিতা করব। ইনশাল্লাহ সকলের জন্য দোয়া রইল, আশীর্বাদ রইল। স্কুল চিরজীবী হোক, উন্নত হোক এবং আমাদের মাঝে সুন্দরভাবে এই বিদ্যালয়টি আগামী দিন যেন এগিয়ে যায়, সেই সুবাদে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের প্রধান শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।